আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ দর্পণ সংবাদে সবাইকে স্বাগতম। সাথে আছে জিন্ন তারা মিম। দেশীয় সুতাকলের সুরক্ষায় ভারত থেকে সুতা আমদানিতে 20% সেফগার্ড শুল্ক আরোপের বিষয়ে বস্ত্রকল ও তৈরি পোশাক শিল্প মালিকেরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। ফলে পার্শ্ববর্তী দেশটি থেকে সুতা আমদানিতে শুল্ক আরোপের প্রক্রিয়ায় শুরুতেই এক ধরনের ধাক্কা লেগেছে। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ এর নেতারা বলছেন, সরকার থেকে প্রণোদনা পাওয়ায় ভারতের স্পিনিং মিলগুলো অর্থাৎ সুতার কল বাংলাদেশে সস্তায় সুতা রপ্তানি করছে। এতে বাংলাদেশের স্পিনিং মিলগুলোর বিক্রি কমছে, বন্ধ হচ্ছে মিল। অন্যদিকে পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমই এর নেতারা বলছেন, ভারতীয় সুতায় বিধিনিষেধ দিলে পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমবে। ভারত থেকে আমদানি হওয়া সুতা ব্যবহার করে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প 30 কাউডের 1 কেজি সুতা বাংলাদেশি মিলগুলো বিক্রি করে প্রায় $3 যা ভারতীয় উৎপাদকেরা বিক্রি করে $2.60। মূলত কম দামের কারণেই বাংলাদেশের উদ্যোক্তারা ভারতের সুতা আমদানি করেন। বিটিএমএ এর সভাপতি শওকত আজিজ গত মাসে সংবাদ সম্মেলন করে বলেন, ভারত থেকে কম দামে প্রচুর পরিমাণে সুতা আমদানি হচ্ছে। এতে বাংলাদেশের স্পিনিং মিলগুলো সংকটে পড়েছে। প্রায় 12,000 কোটি টাকার সুতা অবিকৃত অবস্থায় পড়ে আছে। সেদিন স্থানীয় স্পিনিং মিলগুলোকে বাঁচাতে সেফগার্ড শুল্ক আরোপ, 10% নগদ সহায়তা সহ আরও কিছু সহায়তা চান। জানতে চাইলে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতিম বলেন, দেশীয় শিল্পকে বাঁচানোর বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। স্পিনিং মিল বন্ধ হলে পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সরকারকে নীতি সহায়তা দিতে হবে। গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না। গত এপ্রিলে ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। এখন শুধু সমুদ্রপথে সুতা আনা যায়। বাংলাদেশের নেওয়া পদক্ষেপের পর স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানিতে 3 দফায় বিধিনিষেধ দেয় ভারত।